নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এই সম্পর্কে কোশ্চেন সেন্টার। আজকে আমি তোমাদের সে কোশ্চেনগুলো দেবো, মানে কালকে তোমাদের স্টোরিটা আমি পড়িয়েছিলাম কিন্তু তোমার কোশ্চেনটাও দেওয়া হয়নি। আমি বলেছিলাম 1 মিনিট, কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি, তাই আজকে আমি কোশ্চেনগুলো দিচ্ছি। যে কোশ্চেন দেখো, কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিইনি। তোমরা কোশ্চেন তোমার যে স্টোরিটা যে আগের দিন পড়েছি ওখান থেকেই তোমরা কোশ্চেন অ্যান্সার পাবে। এবার তোমরা যদি না পাও আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো, কিন্তু আমাকে প্লিজ তোমরা দয়া করে কেউ তোমরা কমেন্ট করছো না, আমি জানি। তোমরা প্লিজ তোমাদের নিশ্চয়ই দরকার হলে নিশ্চয়ই কমেন্ট করবে। প্লিজ তোমরা দয়া করে কমেন্ট করো, বা তাই আমি তোমাদের সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তোমরা যদি না পাও, আর যদি ধরো তোমরা কমেন্ট না করলে তা ভাবো কিন্তু তোমরা পেয়ে গেছো কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? খুব সুন্দর কোশ্চেনগুলো আছে, কিন্তু দেখো এবার যে রামকৃষ্ণদেবের পিতার নাম কি? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। পরমদেব রামকৃষ্ণ মাতার নাম কি? চন্দ্রমণি দেবী। রামকৃষ্ণদেব কি বলা হয়? পরমহংস। তিনি কোথায় জন্মগ্রহণ? যে হুগলি জেলায়। তারপর রামকৃষ্ণদেবের কোন বংশে জন্মগ্রহণ করেছেন? এটা ওখানে আছে যে কোন বংশে। তার প্রধান শিষ্য নাম কি? বিবেকানন্দ। তিনি কলকাতার কার মন্দিরে কী জন্য গিয়েছিলেন? ওই যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের জন্য গেছিল। এবার হচ্ছে দেখো এর অর্থগুলো তোমরা চেষ্টা করো, আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। এই যে নিচের বাক্য উপযুক্ত সত্যি, এটাও তোমরা আই থিঙ্ক আশা করি পারবে, তাই আমি দেখালাম না, কারণ এখানে অ্যান্সার তো দেওয়াই আছে, টিকমার্ক দিতে হবে। শূন্যস্থান পূরণ করো, সংস্কৃত উত্তর দাও, আর এই জায়গায় আছে বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, তোমরা আশা করি চেষ্টা করলে পারবে, আর যেগুলো না পারবে আমাকে বলবে, প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। আর প্লিজ চ্যানেলটাকে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করো। তাই প্লিজ তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, এবং প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু তোমাদের সবকটা ভিডিও কিন্তু দিয়েছি চ্যাপ্টার অনুযায়ী, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, আজকের মতো এখানে রাখছি, এন্ড করছি ভিডিও, আবার নেক্সট দিন ভিডিও দেখা হবে। ওকে।